প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ধারাবাহিকভাবে শিখিয়েছিলাম। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস শিখবো, এবং এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস হতে কোন কোন টপিকস তোমার পড়তে হবে সেটা একটা আইডিয়া আমরা নিয়ে নিব। তো প্রথমে আমি একটু আলোচনা করে দিচ্ছি, তারপর আমরা ধারাবাহিকভাবে সব শিখবো। আমি এজন্যই বারবার বলতেছি যে তোমরা যদি এই কোর্সটি মনোযোগ সহকারে সম্পূর্ণ করো, তোমার তো আইসিটি তে কোনো সমস্যা থাকবেই না, বরং তুমি অন্যদেরকে পড়াইতে পারবে। তো দেখো, এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, এইখান থেকে তোমার কি কি শিখতে হবে? তোমার শিখতে হবে হচ্ছে লজিক গেট, লজিক চিত্র অঙ্কন করা, সত্যক সারণী তৈরি, বাস্তবায়ন, সরলীকরণ, এনকোডার, ডিকোডার, অ্যাডার, আর সর্বশেষ হচ্ছে কাউন্টার এবং রেজিস্টার। এই কয়টি টপিকস সম্পর্কে যদি তুমি ধারণা অর্থাৎ বেসিক কমপ্লিট করতে পারো, তাহলে এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস হতে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লজিক গেট। এই লজিক গেট যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে লজিক চিত্র অঙ্কন এবং সেই বা লজিক চিত্র অঙ্কন করা থাকলে সেখান থেকে মান বের করতে পারবে। আমি যদি একটু বোঝাই বলি তোমাদের প্রশ্ন কিভাবে আসবে। ধরো একটা উদ্দীপকে দেওয়া আছে, একটা লজিক চিত্র দেওয়া আছে, বললো মান বের করে সত্যক সারণী করো, অথবা মান বের করে সরল করো, নয়তোবা বললো যে মান বের করে বাস্তবায়ন করো। এখন তুমি ধরো শতক সারণী পারো, সরল পারো, অথবা বাস্তবায়ন পারো, কিন্তু মান বের করতে পারো না। তো যখন তুমি মান বের করতে পারবে না, তখন এই শতক সারণী, সরলীকরণ বা বাস্তবায়ন এগুলো শিখেও তোমার লাভ হবে না, মানে কাজে আসবে না, কারণ তুমি তো মান বের করতে পারতেছো না। তো সর্বপ্রথম আমাদের শিখতে হবে কি লজিক গেট। আর এই লজিক গেট যদি তুমি শিখতে পারো, তাহলে এখানে সব কয়টা আইটেম তুমি শিখতে পারবে। তো আমি এখনই একদম ধারাবাহিকভাবে তোমাদেরকে সব শিখাই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মনোযোগ সহকারে ক্লাস করো, আর এই কোর্সটি একদম মনোযোগ সহকারে কমপ্লিট করো। ইনশাআল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না।